আহমেদাবাদে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঘটনাস্থল ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে যেখানে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেখানে পৌঁছালেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে তাকে আহমেদাবাদ বিমানবন্দরে আনতে যান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাতিল এবং গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী। এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ। আহমেদাবাদ বিমানবন্দরের দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী যিনি প্রাণে বেঁচে গিয়েছেন। আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। শুক্রবার সকাল সকাল তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিশ্বাস কুমার। বলেন, উড়ানের ঠিক 30 সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে গিয়েছে। জানা গিয়েছে 45 বছর বয়সী বিশ্বাস কুমার 11A সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বারদের মিলিয়ে মোট 242 জনের মধ্যে তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তার সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। তিনি জানান, টেক অফের ঠিক 30 সেকেন্ড পরেই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরেই বিমানটি ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কিভাবে ওখান থেকে বেরিয়ে এলাম আমি নিজেও জানি না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বুকে চোট পেয়েছেন বিশ্বাস কুমার। উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার 171 বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও একবার নিশ্চিত করল বিমান সংস্থা। সরকারি সূত্রে জানানো হয়েছে 242 জন যাত্রীর মধ্যে 241 জন প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে 15 কিলোমিটার দূরে মেঘানীনগর এলাকায়। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন মাত্র একজনই। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেন। তিনি বলেন, আজ আমাদের সকলের জন্য একটা কঠিন দিন। এই মুহূর্তে আমরা যাত্রী, ক্রু এবং তার পরিবার ও প্রিয়জনদের পাশে রয়েছি। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। পাশাপাশি তৈরি করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত বিজে মেডিকেল কলেজ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, তাদের গোষ্ঠী আহতদের চিকিৎসার খরচ বহন করবে এবং তাদের যত্ন এবং সহায়তা যা যা লাগবে তা নিশ্চিত করা হবে। এছাড়াও বিমান ভেঙে পড়া বিজে মেডিকেল হস্টেল তৈরির সাহায্য করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।